শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই 16 সোমবার ব্রত শুরু করা সব থেকে শুভ। জীবনে শান্তি এবং সৌভাগ্য বজায় রাখার জন্যই এই ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় এবং বন্ধুরা, জীবনের নানান বাধা দূর হয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, জেনে নেওয়া যাক 16 সোমবার ব্রত আসলে কি, কিভাবে পালন করবেন এই ব্রত, এই ব্রত পালন করলে কি হয়, কবে থেকে এই ব্রত পালন করা হয়, পাশাপাশি এই ব্রত কিভাবে পালন করতে হয়। বন্ধুরা, 16 সোমবার ব্রত এই নামের মধ্যে এর উত্তর লুকিয়ে রয়েছে। সোমবার দিনটিকে আমরা ভগবান শিবের দিন হিসাবেই গণ্য করে থাকি। বন্ধুরা, এই দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়, যা একটানা 16টি সোমবার ধরে পালন করতে হয়। এই ব্রত পালন করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর যুগ্ম আশীর্বাদ লাভ করা যায়। শিব পুরাণ এবং স্কন্দ পুরাণ অনুযায়ী এই ব্রত যারা নিষ্ঠার সহিত পালন করে থাকেন তাদের সকল মনস্কামনা হয় পূরণ। অবিবাহিতদের জন্য পছন্দের জীবন সঙ্গিনী অথবা জীবন সঙ্গী পেতে, আবার বিবাহের পর যে কোনো বাধা বিপত্তি দূর করতে এই ব্রত পালন করতে হয়। স্বয়ং দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসাবে পাওয়ার জন্য এই ব্রতটি করেছিলেন। অন্যদিকে বিবাহিত দম্পতিরা তাদের দাম্পত্য কলহ, জীবনের অশান্তি দূর করতে, জীবনে শান্তি সৌভাগ্য বজায় রাখার জন্য এই ব্রতটি পালন করে থাকেন। সন্তান লাভের আশায় এই ব্রত পালন করা হয়। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকরি প্রাপ্তি বা ব্যবসায়িক উন্নতির জন্য এই ব্রত পালনের বিধান দেওয়া হয়। বন্ধুরা, এই ব্রত যদি আপনি পালন করেন, আপনার জীবন থেকে মানসিক অশান্তি এবং অস্থিরতা চিরতরে দূর হবে, আসবে মানসিক শান্তি এবং স্থিরতা। বন্ধুরা, এই ব্রত পালনের জন্য নির্দিষ্ট কোনো লিঙ্গ বয়সের দরকার হয় না। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে পারেন। অবিবাহিতা নারী, অবিবাহিত পুরুষ, বিবাহিত দম্পতি, সাধারণ ভক্ত, যে কোনো কর্মজীবী ব্যক্তি এই 16 সোমবার ব্রত পালন করতে পারবেন। তবে বন্ধুরা, এই ব্রতটি পালন করার জন্য সব থেকে যেটি প্রয়োজন সেটি হলো মনের ভক্তি এবং বিশ্বাস। এই ব্রত শুরু করার কিছু নির্দিষ্ট সময়কাল রয়েছে যেটি অত্যন্ত শুভ। সব থেকে শুভ সময়কালটি হলো শ্রাবণ মাস। বন্ধুরা, আমরা সকলেই জানি হিন্দু পঞ্জিকা মতে শ্রাবণ মাসকে বলা হয় ভগবান শিবের মাস। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে যদি আপনারা পারেন তো এই ব্রতটি শুরু করুন। কার্তিক এবং ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেও এই ব্রত শুরু করা যেতে পারে, অথবা বন্ধুরা যে কোনো মাসের শুক্লপক্ষের প্রথম সোমবার থেকে এই ব্রত শুরু করার জন্য উপযুক্ত। বন্ধুরা, এই ব্রত 16 সোমবার ধরে নিষ্ঠার সহিত পালন করতে হয়। তাই বন্ধুরা, সবার প্রথমে আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে। প্রথম সোমবারে অর্থাৎ যে সোমবারে এই ব্রতটি আপনি শুরু করবেন সেই সোমবার দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে, অর্থাৎ বন্ধুরা ভোর 4টে থেকে 5টার মধ্যে চেষ্টা করবেন এই দিন ঘুম থেকে উঠে পড়তে। এরপর স্নান পর্ব সেরে নেবেন। স্নানের জলে মিশিয়ে দেবেন কিছুটা কালো তিল। এরপর নারীরা হলুদ বা লাল রঙের পোশাক পরবেন, পুরুষরা পরবেন নীল অথবা সাদা রঙের পোশাক। এই রঙগুলি ভগবান শিব এবং মাতা পার্বতীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, এই রঙের পোশাক পরে নিষ্ঠা সহকারে ব্রত পালনের সংকল্প গ্রহণ করবেন। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে বসে এই ব্রতটি করতে চান তাহলে শিব পার্বতীর মূর্তি অথবা শিবলিঙ্গ থাকা প্রয়োজন। পাশাপাশি বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীল অথবা সাদা আকন্দ ফুল, এর সাথে পঞ্চামৃত। এই পঞ্চামৃত আপনারা দই, মধু, ঘি, কাঁচা দুধ এবং শর্করা অর্থাৎ চিনি দিয়ে তৈরি করতে পারেন। ভস্য, চন্দন, ধূপ, দীপ, ঘিয়ের প্রদীপ এবং যে কোনো এক প্রকার মিষ্টি, 3
প্রকার ফল পুজোর উপকরণ হিসাবে আপনারা নিয়ে নেবেন। প্রসাদ বা নৈবেদ্যের জন্য আপনি সিন্নি ব্যবহার করতে পারেন। 16 সোমবার ব্রত আপনারা যারা করবেন আপনারা সকালে এবং সন্ধ্যায় শিবের পূজা অবশ্যই করবেন। সকাল 8টার মধ্যে চেষ্টা করবেন পুজো সমাপ্ত করতে, পাশাপাশি সন্ধ্যা 8টার মধ্যে পূজা সমাপ্ত করবেন। সন্ধ্যার পুজোর পরে আপনি উপবাস ভঙ্গ করতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কোনোরূপ কোনো মন্তব্য থাকে কমেন্ট সেকশনে আমাকে জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।